ঈদ আনন্দ পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের সাথে ভাগাভাগি করতে গত কয়েকদিন ধরে চলছে ঘরমুখ মানুষের যাত্রা। ঈদের আগ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগে যেতে চান বাড়িতে, তবে ঈদযাত্রায় মহাসড়কে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলের লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। নির্মাণ কাজের জন্য সড়কের বিভিন্ন স্থানে মূল সড়কের অংশ সরু হয়ে গেছে, তৈরি হয়েছে খানাখন্দ। এই মহাসড়ক দিয়ে চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ। তবে সড়কের এমন বেহাল দশার কারণে ঈদযাত্রায় তীব্র যানজটের দুশ্চিন্তা ভর করছে পরিবহন চালকদের। এমন কোনো দিন নাই যে জাম বাদ আছে, খুব ভোগান্তি হওয়া লাগে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যানজটের অংশে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েনের কথা জানালেন পুলিশ সুপার। আমরা নির্মাণ কাজের মধ্যেই ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং আউটগোয়িংটা দ্রুত পার করে ব্যবস্থা করছি। ঈদ ঘনিয়ে আসতেই যানবাহনের চাপ বাড়ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। গেল কয়েকদিন ধরে দিনে ও রাতে নারায়ণগঞ্জ অংশে যানজট লেগেই থাকছে। কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায় এই যানজট। এই পথের যাত্রীরা বলছে, কাঁচপুর থেকে পুরিন্দা বাজার পর্যন্ত ৪ লেনের কাজ চলায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এদিকে ভোর থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। ঈদ সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।